ছাই দিয়ে চারিদিকটা করে, যেটা বড় মুরগি সেটা এটা দেবো, আর ছোট মুরগিটাকে এটা দিয়ে দেবো। বসে পড়েছে, বসে থাকবে। ডিম দিয়ে ভাজি করছি সকালে নাস্তার জন্য, সেই সাথে নতুন আলু আর এই যে বেগুন। সবই হচ্ছে নতুন আর একদম নরম, আসল কথা হচ্ছে সেটা ফুটছে। আমি সেই সাথে অন্যান্য কাজগুলো হাতে হাতে করে নেব। দেখি ইন্নি কি খেলছো? বল খেলছো? আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারাই দেখেছেন, যে আমার অনেকগুলো মুরগি, সেই সাথে কোথায় কোথায় যে ডিম পাড়ে আর কোথায় কোথায় যে বাচ্চা ওঠাতে বসে পড়ে আমি আপনাদেরকে দেখাই। এই দুইটা মুরগি কিন্তু অলরেডি বাচ্চা মানে ডিম পাড়তে পারতে বাচ্চা ওঠানোর জন্য বসে পড়েছে। যে প্রচণ্ড পরিমাণ যেহেতু শীত, আর দেখতে পাচ্ছেন অন্ধকার কিন্তু হয়ে যাচ্ছে সকাল, যে আমি চাচ্ছি সকালেই আমি এই কাজটা সেরে নিই, ওদেরকে একটু ভালো মতো জায়গাটা করে দিই, তা না হলে কিন্তু প্রচণ্ড শীতে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমরা এই শীতের সময় কিন্তু বাচ্চা বেশি উঠাই না, তারপরে বসে যেহেতু পড়েছে এখন ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য বসিয়ে দেবো। আসুন দেখুন ওরা কিভাবে বসে আছে। এই যে দেখুন, এখানে কিন্তু ডিম একা একা ডিম পাড়ে, দেখতে পাচ্ছেন এখানে ডিম পাড়ে, ডিম পাড়তে পারতে কিন্তু বসে পড়েছে। এই যে 8 থেকে 10 দিন হয়ে গিয়েছে, আমরা ভাবছি হয়তো ডিমই পাচ্ছে। আর এই যে এ পাশে একটা উঠে আসে, একটু কষ্ট হবে, এই যে অন্ধকারের ভিতরেই দেখা, কারণ চারিদিকে তো সূর্য আজকে এখনো ওঠেনি। এই যে দেখুন, আমি এই ডিমগুলো আর দুজনকে কিন্তু একটু ভালোভাবে একটু বসিয়ে দেব, যেন গরম হয়ে থাকে, ঠিক সেভাবে বসিয়ে দেবো। অন্ধকার হয়তো ভিডিও খারাপ হচ্ছে, যেহেতু এর ভিতরে ওদেরকে ডিম পাড়তে দেওয়া হয়েছিল, তাই এখানে কিন্তু ওরা বসে পড়েছে, মানে কুচ্ছে বসে পড়েছে বাচ্চা ওঠানোর জন্য। তাই আমি এর ভিতরে সুন্দর করে কিন্তু একটু ছাই দিয়ে, গরম গরম ছাই দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। তাই এটা এখানে রেখে আমি একটু ছাই নিয়ে আসি। এই দেখুন, আমি এইভাবে ছাই দিয়ে চারিদিকটা করে, যেটা বড় মুরগি সেটা এটা দেবো, আর ছোট মুরগিটাকে এটা দিয়ে দেবো। এইভাবে এখন আমি ওদেরকে বসিয়ে দেবো। ডিমগুলো উঠিয়ে রেখেছি, দেখুন এখানে রেখেছি, আর কিভাবে ভিতরে নিয়ে নিচ্ছে। আসলে যখন এরা বাচ্চা উঠাতে বসে সে সময় কিন্তু ওদের প্রচন্ড পরিমাণ রাগ হয়, কারণ ওরা মানে খায় না, পানি খায় না, মনে করেন সারাদিনে হয়তো একবার বের হয়, সে অনুযায়ী পানি খায়, তার জন্য মানে খিদে পেটে থাকে, তো তার জন্য রাগ হয়। একজনকে দিয়ে দিলাম। এই রুমে রাখার একটাই কারণ, মানে বাতাসটা ভিতরে ঢুকবে না, সবসময় গরম থাকবে। এই যে বসিয়ে দিলাম। আগে যদি বুঝতে পারতাম যে এরা এখানে বাচ্চা ওঠাতে বসে পড়েছে, তাহলে 8-10টা দিয়ে বসিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু বসে পড়েছে বসে থাকবে। এই যে দিয়ে দিলাম। আর যেদিন বাচ্চা উঠবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট ছোট বাচ্চা দেখতে অনেক ভালো লাগে। এই যে দরজাটা লাগিয়ে দিলে খুব গরম অনুভব করবে তারা। এত ঠান্ডার ভিতর কি করতেছো? নাস্তা হইলো বানানো? নাস্তা হলো, মানে রাত্রের অনেকগুলো ভাত ছিল, ভাতগুলো নষ্ট হবে, দুধ পাউরুটি আর এগুলো দিয়ে আব্বা খেয়ে নিয়েছে, আব্বার নাস্তা লাগবে না। আমাদের জন্য এই যে ভাত, আমি ডিম দিয়ে ভাতগুলো ভাজি করে ফেলছি। ইন্নির জন্য ডিম দিয়ে অমলেট হবে, ইন্নি তো আর এসব খেতে পারবে না। আর এই যে এখানে সবার জন্য না হলেও অন্তত 4 জনের জন্য আমি 4টা দেশি ডিম দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডার মাঝে একটু ডিম ডিম না খেলে তো হবে না। আব্বার জন্য, আমার ছেলে আর মেয়ের জন্য, আর আম্মার জন্য। আমার ডিম সিদ্ধ ভালো লাগে না, ভাজিও ভালো লাগে না, তাই এই যে এখানে ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমি ভাত কিন্তু মানে ডিম দিয়ে ভাজি করছি সকালে নাস্তার জন্য, সেই সাথে এই যে আমাদের একটা সুখী মানুষ আছে, তার জন্য তো এক্সট্রা ডিম ভাজতে হবে, আর তার জন্য কিন্তু ডিম কিন্তু সিদ্ধ দিয়েছি, বুঝছেন। এটা ভেজে দেবো তাকে, আর মেয়ের জন্য ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে দেবো ময়দা দিয়ে। মেয়ে এখনো ওই রকম যে ভাত খেতে পারে সব কিছু তা কিন্তু না। তো সকালে আমরা এটা দিয়ে আজকে নাস্তা সেরে নেব। তারপরে আজকে দেখছি একটু হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু আলো দেখা যাচ্ছে, জানি না সূর্যটা আসবে কিনা। তারপরে দুপুরে কি রান্না করবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। সকালে নাস্তা আমাদের এটাই ছিল। এই যে রুই মাছ, আজকে রুই মাছ দিয়ে রান্না হবে দুপুরে। মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম,
ভিজিয়ে রাখবো এবং কি কি দিয়ে আজকে আমি দুপুরে রান্নাটা করব, মানে তরকারিটা কি রান্না করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। সকালে সব কাজ সেরে নিয়েছি, নাস্তা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি এবং ছেলে মেয়েকে সবাইকে খাইয়ে নিয়েছি। এবার দুপুরে রান্না করতে যাব, কারণ শীতের বেলা অল্পতে মানে 12টা বেজে যায়, দুপুরে রান্না করতে দেরি হয়ে যায়। তা আজকে দুপুরে কি কি রান্না করব, এই যে রুই মাছ দিয়ে নতুন আলু, আর এই যে বেগুন, আর সবচেয়ে বড় কথা এই যে কুষ্টিয়া বিখ্যাত কুমড়ো বড়ি, সেই কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর একটু ঝোল ঝোল করে রান্না করব আজকে। আজকে দুপুরের মেনুতে একটাই তরকারি থাকবে, সেটাই হচ্ছে এইটা। তো চলুন, রান্না বান্না করতে হবে। আগে আমি চুলার পরে চলে যাই, তারপরে আবার বাদ বাকি কথা হবে। এই যে মাঝারি আকারের একটা হাফ কেজির মতো একটা রুই মাছ, মানুষ যেহেতু কম, এটাতেই আমাদের 3 জনের হয়ে যাবে। মাছগুলো ভিজিয়ে রেখে আমি চলে যাব চুলার পরে। চুলার কাছে গিয়ে আমি ভাতটা আগে বসিয়ে দেব, দিয়ে আমি কোটা বাছা করে নেব। মাছগুলো আস্তে আস্তে এখানে ভেজতে থাক, ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। আমি ভাতটা বসিয়ে দেব, চাউলটা ধুয়ে নিয়ে আসলাম। এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব, কারণ কোটা বাছাগুলো সেরে নেব। দুপুরে রান্না তো তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা করতে হবে। এই যে আর এক চুলাতে আমি পানিও বসে দিলাম দুপুরে গোসলের জন্য। মেয়ে গোসল করবে। এই যে জগটা দেখছেন, এটা হচ্ছে আমার পূর্বপুরুষের জগ। এটাতে শুধু পানি গরম করাই হয়, গোসলের জন্য হোক রান্নার জন্য হোক সবসময় ওই ওই মানে চুলাতে থাকেই। পানি গরম লাগলেই ওইখান থেকে আমাদের নেওয়া হয়। চাউলগুলো 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। সবসময় রান্নার আগে আমি ভাতটাই আগে বসিয়ে দিই। এপাশে ভাতটা ফুটতে ফুটতে, ভাতটা হতে হতে আমি কিন্তু তরকারিগুলো কুটে নিতে পারি। এক হাতে 2 কাজটা সেরে নিই, তারপরে আমি 2 পাশে 2টা তরকারি বসিয়ে দিই। আজকে একটাই তরকারি রান্না করব, কারণ মানুষ কম। একটা তরকারি রান্না করলেই আমাদের হবে। এই তো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু কোটা বাছা শুরু করে দিয়েছি। নতুন আলু, বেশি সময় লাগবে না, খালি ওপরটা ছিলে নিলেই হয়ে যাবে। কদিন আগে খুব দাম ছিল আলুর, এখন আপাতত আলুটার দাম কমে গিয়েছে, 30 টাকায় এসে ঠেকেছে। নতুন আলু, নতুন নতুন সময় সব কিছুরই দাম হয়, তাই আলুটাও অনেক দাম ছিল। এই যে এবার একদম নরম, তাই 2 ফালা করে রেখে দিলাম। এবার বেগুনটা কুটে নেব। বেগুন একেবারে শীতের বেগুন, একেবারে ফ্রেশ, দেখবেন যে কোনো বিচি নাই এখনকার বেগুনে। তো এই বেগুন খেতে এমনিতেই মজা, সেই সাথে চপ ভাজে তো আরো মজা। এটা হচ্ছে কাটা বেগুন। কাটা বেগুনে কিন্তু টেস্ট থাকে অসাধারণ। এই যে দেখুন, এত বড় বেগুন কিন্তু ভিতরে কোনো বিচি নেই, দেখতে পাচ্ছেন? এত নরম, মানে একেই বলে কাটা বেগুন। কাটা বেগুনে বীজ একবারে কম থাকে, টেস্টটাও অনেক বেশি হয়। একটা সবুজ বেগুন আছে, একটা সাদা বেগুন আছে, তার চেয়ে কিন্তু এই বেগুনটা টেস্ট অনেক ভালো। এই যে ধনেপাতা প্রত্যেকটা সবজিতে, আর আমি অন্যান্য কিছুতে কিন্তু ঢাকায় খেয়ে খেয়ে এটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমি। তো পরে গ্রামে তো আর সিজন ছাড়া তো আর ধনেপাতা ওঠে না, তো এখন ধনের সিজন, তার জন্য এখন সবজি আলাদের কাছে সবসময় পাওয়া যাচ্ছে। একটা সময় আসবে যে এই গরমের সময় আসলে এই জিনিসগুলো পাওয়া যায় না, কারণ ধনে পেকে যায়। কিন্তু শহরে তো সবসময় এই ধনেপাতা আপনারা পাবেন। আর রোজা আসছে,
সামনে রোজাতে অবশ্যই এই পাশে ধনেপাতা এখন পাওয়া যায়। গ্রাম কিন্তু আগের মতো আর নেই, সবকিছুই আধুনিকতার ছোঁয়া পেয়েছে গ্রামে। এখন সবাই সবকিছু আধুনিকতার মতোই চলাফেরা করতে শুরু করে দিয়েছে। এটা আমি বাটা খোসাটা সেরে নেব। আমি সব সময় বলি, আমি রান্না বান্নার সময় বেশিরভাগই সময় বাটা খোসা করে কিন্তু রান্না করি। বাটায় বেটে রান্না করার মজাই আলাদা। এটা আমি সব ভিডিওতেই বলি, করি না। বেশি তাড়াহুড়া হলে ব্লেন্ডারে করি, আর তারপরে বাদ বাকিটা যেটা আমি এটা কিন্তু পাটায় বেটেই আমি রান্না করি। সেটা আপনি সরাসরি আমি আপনাদের সামনেই কিন্তু সরাসরি দেখাই। কয়েকটা কাঁচামরিচ কেটে দেবো আর কয়েকটা কাঁচামরিচ আমি বেটে দেবো। মানে বেশি কাঁচামরিচ বেটে দিলে তরকারি একেবারে কালো লাগে, তার জন্য আমি অল্প করে বেটেও দেবো। সে সাথে হালকা পাতলা করে আমি শুকনো মরিচও দেবো। সব মশলা বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে, যেহেতু সবজি তরকারি একটু ঘন থাকতে হবে এবং পাতলাও থাকতে হবে। ঠিক সেইভাবেই কিন্তু আমি ঝোলটাকে রাখার চেষ্টা করছি। মাছগুলো বাছাই আছে, আম্মা বেছে রেখেছে, তারপর আমি দু একটা আছে কিনা সেই অনুযায়ী করে ফ্রেশ করে বেছে নেব। কারণ যে সময় মাছ নিয়ে এসে তাড়াতাড়ি কোটার সময় অত যে ফ্রেশ করে ধোয়া হয় না, হালকা পাতলা একটু থাকে, সেটা আমি রান্না করার সময় বেছে নিতে হয়। এই যে আমি বেছে নিচ্ছি। মাছটা এতটা বড় না, হাফ কেজির মতো মাছ ছিল। কয়েকটা মাছ একসঙ্গে এনেছিল, হাফ কেজি মতো করে 3টা মাছ। বড়টা আমি দেখেছি। এবার কচলে কচলে ধুয়ে নেব। আমি খোসাগুলো ভালো করে দেখে নিয়েছি। এই তো মাছগুলো আমি একেবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো ধুয়ে নেব। এই যে বেগুন সব সময় ওটার সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। এই যে পানিটা দেখেছেন কতটা কালো হয়েছে, বেগুনটা কিন্তু আরো কালো হয়ে যেত যদি পানিতে চুবিয়ে না রাখতাম। এই যে আমি এইভাবে ভেজে নিলাম। ভেজে দেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। মানে বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের ভিতরে কিছু ঢোকে না। এবার এই যে সেই কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিব। বড়ি কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, আলতোভাবে বেশি, এই যে আলতোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। হালকা হালকা যেই রংটা আছে তখনই তুলে নিতে হবে। দিয়ে দেব সেই সাথে কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। যেহেতু সবজি এত যে তেল লাগবে তা না, আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে, রসুন আর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, কারণ আমি মরিচ 2টা বেটেও দিয়েছি এবং কেটেও দিয়েছি। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ শুকনো মরিচ দিতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ পরে আবার চেখে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে আর কিন্তু কমানো যাবে না। তাই লবণটা বুঝে শুনে আমি প্রথম অবস্থায় দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার অবশ্যই দিয়ে দেবো। এই তো আগে থেকে কুটে রাখা বেগুন আর আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কেউ বেগুন কষিয়েও দেয়, আবার কেউ কষানোর পরে যখন পানি দিয়ে দেয় ঠিক সে সময় বেগুনটা ছেড়ে দেয়, তখন বেগুনটা কষা হয় না, এভাবে দিয়ে দেয়। কিন্তু এখন একেবারে কষি বেগুন, তাই একসঙ্গে কষিয়ে দিলে
আর আলু যেহেতু নতুন, তাই একসঙ্গে কষিয়ে দিলে আলুর সঙ্গে বেগুনটা একেবারে সুন্দরভাবে মানে গলে যাবে। এজন্য আমি কষিয়ে দিলাম। যেহেতু আলু নতুন, বেগুনও নতুন, তাই বড়িগুলো আমি এর সঙ্গে কষানোর সাথে দিয়ে দেবো, তাহলে একসঙ্গে মশলাগুলো মিশিয়ে যাবে। আর যদি দেখুন পুরাতন আলু আর বেগুনগুলো একটু মানে বেশি বেশি, তখন পানিটা ফোটার পরে বড়িটা দিয়ে দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। ডালটা প্রচুর পরিমাণ মানে একবারে নরম, তাই পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প করেই পানি দেব। আস্তে আস্তে জাল দিলে এই পানিতেই ঠিক হয়ে যাবে। এই যে ঝোলটা অল্প একটু কমে এসেছে, ঠিক এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিতে হবে। মানে বেগুন আর আলু সবই হচ্ছে নতুন আর একদম নরম, আসল কথা হচ্ছে সেটা। তাই বেশিক্ষণ রান্না লাগবে না, অল্পতে সেদ্ধ হয়ে যাবে। তাই আমি এই মুহূর্তে দিয়ে দিলাম মাছগুলো। মাছের ভেতর থেকে আবার টেস্ট না বের হলে তো আর সবজি টবজির মধ্যে ঢুকবে না। রান্না চুলাতেই আছে, তরকারি ফুটছে, আমি সেই সাথে অন্যান্য কাজগুলো হাতে হাতে করে নেব। তরকারি হতে হতে আমার এই সমস্ত কাজও হয়ে যাবে। আর পরিবেশ পরিবেশ আমার দেখানোর কিছু নেই, আমি কিন্তু সব কিছু এখানে যা আছে তাই আমি কিন্তু সরাসরি দেখাই, এখানে লুকানোর কিছু নেই। আমার মায়ের বাড়িতে যা আছে যেমন আছে তেমন আছে। আসলে জায়গাটাকে পরিষ্কার করার লোক নেই, আমি যতক্ষণ আসি ততক্ষণ একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাই এদিক ওদিকে এমন তেমন আছে, আমি কোনো কিছুই লুকাই না, আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। যতক্ষণ আমার এখানে থাকা হয় ততক্ষণ ধরেন সব কিছু পরিষ্কার থাকে। গ্রামের বাড়ি একটু এলোমেলো থাকবে। এ পর্যায়ে এসে ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো ছিটিয়ে। একটা সমস্যা, আব্বা মা আবার এ ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে অনেক দিন আমি খাই না, এখানে এসে পাই না দেখে খাই না। এখন দেখছি অনেকটাই ধনে সব মানে জমিতে হয়েছে, এখন থেকে ইনশাল্লাহ আমার সবটাতে ধনেপাতা যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আব্বা আমার একটু খেতে কষ্ট হবে, আস্তে আস্তে আমি যেমন অভ্যস্ত হয়ে গেছি আব্বা অভ্যস্ত হয়ে যাবে। এই তো ধনেপাতাটা দিয়ে দিলাম। এই তো তরকারি হয়ে এসেছে, এবার আমি লাস্টের দিকে আমার গোপন মশলা মানে দিয়ে দিলাম। যেহেতু সবজির তরকারি তাই খুব কম দিতে হবে। এবার নামিয়ে ফেলবো। এই তো হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ঝোল চলে গেলে আবার ভাত খাওয়া হবে না, ঠিক সেই পর্যায় পর্যন্ত আমি কিন্তু ঝোলটা রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, একেবারে ঝোলটা আমি হালকা করে রেখেছি, যেহেতু ভাত খেতে হলে তো ঝোলের প্রয়োজন পড়বে। এই যে বড়িগুলো দেখুন কত বড় হয়েছে, একবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে বড়ি। এই যে দেখুন, এই যে দেখুন তো বড়ি দিয়ে মাছ দিয়ে নতুন আলু দিয়ে বেগুন দিয়ে কেমন হয়েছে তরকারিটা, সেই টেস্ট লাগে। এভাবে একদিন আপনারা রান্না করে দেখবেন, আসলে খুব টেস্ট লাগে, খুবই ভালো লাগে। আর শীতের সবজি হলে তো কোনো কথাই নেই। বাবারে বাবা, দেখি ইন্নি কি খেলছো? বল খেলছো? আজকে গোসল করেছো? কখন করবা? আজকে যে অন্ধকার চারিদিকে, মানে সবাই শীতে একেবারে কাতর। দুপুরে রান্না বান্না শেষ করে এসেছি, এসে দেখুন তো গোসল করার জন্য ডেকে বেড়াচ্ছে। যে দেখুন, মানে গোসল করার ভয়, এগুলো দেখতেই পাচ্ছেন, এইভাবে সারাদিন খেলতে থাকে। ইন্নি টাটা দাও, ও ইন্নি টাটা দাও, আল্লাহ হাফেজ বলো। বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।